রাজনীতিতে সবথেকে বড় প্রশ্ন সবসময় একটাই, সরকারের রাজস্ব কোথা থেকে আসে আর সেই রাজস্ব ঠিকভাবে সরকারি কোষাগারে জমা হচ্ছে কিনা। কারণ উন্নয়ন, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা সবকিছুর ভিত্তি এই রাজস্ব। কিন্তু যখন সেই ভিত্তি নিয়ে প্রশ্ন ওঠে তখন শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, উঠে আসে গভীর রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের একটা ছবি। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থাকে ঘিরে বারবার বিতর্ক সামনে এসেছে, আর তার মধ্যে সবথেকে বেশি আলোচনা এসেছে রাজস্ব সংগ্রহ এবং পরিবহন ব্যবস্থার একটি নির্দিষ্ট অংশ। অভিযোগ, নির্দিষ্ট সময় ধরে এই ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল, যার ফলে সরকারি রাজস্বের বড় অংশ ঠিকভাবে কোষাগারে না গিয়ে অনিয়মের অভিযোগ তৈরি করেছে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি রাজ্য প্রশাসন নতুন করে কড়া অবস্থান নিয়েছেন। সরকারের তরফে জানানো হয়েছে রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং একাধিক দপ্তরকে একসঙ্গে কাজে লাগিয়ে একটি নতুন পর্যবেক্ষণ কাঠামো তৈরি করা হয়েছে। এই ব্যবস্থার মূল লক্ষ্য হলো ডিসিআরসি বা ডেইলি কালেকশন রিসিপ্টের মাধ্যমে যে রাজস্ব সংগ্রহ হয় তা সম্পূর্ণভাবে ডিজিটাল এবং স্বচ্ছ পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা করা। প্রশাসনিক সূত্রে আরও দাবি, আগে এই ব্যবস্থার একাধিক স্তরে ফাঁক থেকে যেত, যার ফলে রাজস্ব লিকেজ হওয়ার অভিযোগ উঠত। নতুন ব্যবস্থায় পুলিশ, পরিবহন দপ্তর, ভূমি দপ্তর এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে একসঙ্গে যুক্ত করা হচ্ছে। একাধিক দপ্তরকে একত্রে দায়িত্ব দেওয়ার উদ্দেশ্য হলো একক দপ্তরের ওপরে অতিরিক্ত নির্ভরতা কমানো এবং নজরদারি বাড়ানো। প্রশাসনিক সূত্রে দাবি, জাতীয় সড়কের বিভিন্ন চেকপোস্টে নতুন এই সমন্বিত ব্যবস্থা চালু হওয়ার পর থেকেই রাজস্ব সংগ্রহে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখা গিয়েছে। প্রথম দিনেই যে রাজস্ব সংগ্রহ হয়েছে তা আগের তুলনায় অনেক বেশি বলে দাবি করা হচ্ছে। দ্বিতীয় দিনেও এই প্রবণতা বজায় থেকেছে। সরকারি হিসাব অনুযায়ী আগে যেখানে দৈনিক রাজস্ব সংগ্রহ অনেক কম ছিল, এখন তা কয়েক গুণ বেড়েছে। প্রশাসনিক একাংশের দাবি, এই নতুন ব্যবস্থার রাজস্ব সংগ্রহ ভবিষ্যতে আরও বাড়বে এবং মাসিক ভিত্তিতে তা উল্লেখযোগ্য অঙ্কে পৌঁছতে পারে। কি বলছেন বিজেপি বিধায়ক জগন্নাথ চ্যাটার্জি, শুনব। এই জিনিস আমরা চলতে দেব না। সরকার নিজে এই ডিসিআর থেকে রাজস্ব সংগ্রহ করুক এবং 4টি দপ্তরকে, কোনো একটি দপ্তরকে লাগালে পরে সেই দপ্তরের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠতে পারে। তার ফলে পুলিশ, পরিবহন, ভূমি এবং একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের তদারকিতে আমরা যখন 9টি চেক গেটে 4টি দপ্তর একসঙ্গে আমরা যখন এই ডিসিআর কালেকশন সরাসরি সরকার শুরু করে এবং বলে দেওয়া হয় যে ডিসিআর ছাড়া কোনো পাথরের গাড়িকে যদি রাস্তায় ধরা হয় ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়েতে, স্পট ফাইন 1 লক্ষ টাকা, তাহলে গাড়ি বাজেয়াপ্ত করা হয়। এই নীতি যখন কায়েম করা হয় তখন 17ই মে রবিবার প্রথম কালেকশন শুরু করে সরকার। প্রথম দিনের রাজস্ব সংগ্রহ ছিল 1,20,00,000 টাকা। 18ই মে দ্বিতীয় দিন, গতকাল, সরকারের কালেকশন ছিল 2,30,00,000 টাকা। কোথায় 19 লক্ষ টাকা পার ডে সরকারের ঘরে রাজস্ব জমা পড়তে 1 বছর আগে, আর ডবল ইঞ্জিন সরকার আসার পর প্রথম 2 দিনের কালেকশন একদিন 1,20,00,000 টাকা আর একদিন 2,30,00,000 টাকা। ভূমি দপ্তরের আধিকারিকরা, জেলা প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন যে এই রোজগার প্রতিদিন 3 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ 3 কোটি টাকা যদি পৌঁছায় তাহলে মাসে 90 থেকে 100 কোটি টাকা শুধু ডিসিআর থেকে সরকারি রাজস্ব জমা হচ্ছে, যেটা আগে জমা হতো 25 থেকে 30 কোটি টাকা। তাহলে 15 বছরে প্রতি মাসে যদি এই 70 কোটি টাকা লুটতরাজ হয়েছে, তাহলে গত 15 বছর ধরে অন্তত পক্ষে 10,000 কোটি টাকার সরকারি রেভিনিউ এইভাবে লুট হয়েছে। আগামী 21 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাঢ়বঙ্গের জেলাগুলিকে নিয়ে, 5টি জেলাকে নিয়ে বসছেন। মাননীয় জেলা শাসককে আমরা অনুরোধ করেছি যে তিনি এ সম্পর্কিত বিস্তারিত রিপোর্ট তৈরি করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পেশ করবেন এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাবো যে গত 15 বছরে যে 10,000 কোটি টাকার রাজস্ব লুট হয়েছে, এই ডিসিআর কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত করাতে হবে।
এই পরিসংখ্যান সামনে আসার পরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। এক পক্ষ বলছে এটি প্রশাসনিক সংস্কারের সাফল্য এবং স্বচ্ছতার দিক থেকে একটা বড় পদক্ষেপ। অন্য পক্ষের আবার দাবি যে এতদিন ধরে যদি এই ব্যবস্থায় অনিয়ম না চলতো তাহলে হঠাৎ করে এত বড় রাজস্ব বৃদ্ধি সম্ভব নয়। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডিএসআর বা ডিসিআর সংগ্রহ ব্যবস্থা। অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল এবং রাজস্বের একটি অংশ সরকারি কোষাগারে না গিয়ে অন্যত্র চলে যেত। যদিও এই অভিযোগের পক্ষে সরাসরি কোনো প্রমাণ সর্বসমক্ষে আসেনি, কিন্তু রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে। সরকারি পক্ষের যুক্তি হলো, আগে রাজস্ব সংগ্রহ ছিল ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দপ্তরের হাতে, ফলে সমন্বয়ের অভাবে অনেক ক্ষেত্রে হিসাবের অসঙ্গতি তৈরি হতো। এখন যেহেতু একসঙ্গে একাধিক দপ্তরকে যুক্ত করা হয়েছে এবং ডিজিটাল পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে, তাই রাজস্ব সংগ্রহ স্বাভাবিকভাবেই বেড়েছে। এই পরিবর্তনের ফলে প্রশাসনিক ব্যবস্থায় এক ধরনের কঠোরতা এসেছে। জাতীয় সড়কে যদি কোনো গাড়ি বৈধ রসিদ ছাড়া ধরা পড়ে তাহলে মোটা অঙ্কের জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশাসনের দাবি, এর ফলে কর ফাঁকি এবং অনিয়ম অনেকটাই কমবে। কি বলছেন জগন্নাথ চ্যাটার্জি, আর শুনবো। যে ডিসিআর কেলেঙ্কারি, সেটা তো কোনো একটি শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠান তো যুক্ত নয়, এর সঙ্গে পুরো সরকারি ব্যবস্থা যুক্ত। আমি তো শুধু আজকেও শুনলাম যে আজকে কালেকশন সম্ভবত 2.5 কোটি টাকা ছাড়িয়ে যাবে। তো এটাই বোঝা যাচ্ছে যে সরকার যদি দৃঢ়ভাবে কোনো জিনিস পদক্ষেপ করে, যদি প্রয়োগ করা হয়, তাহলে এটাই স্পষ্ট হচ্ছে যে আমরা সরকারের ঘরে কতটা রাজস্ব দিতে পারি। এই নিয়ে আমাদের কালেক্ট শান্তনু রিপোর্ট দেখাবো। ডিসিআর থেকে মাত্র দুদিনে কালেকশন হয়েছে 3,50,00,000 টাকা। আর এই যে রেভিনিউ পৌঁছাতে পারে প্রত্যেক দিন 3 কোটি টাকা, তাহলে মাসে যেতে পারে 90 থেকে 100 কোটি টাকা। এই হিসাব ধরে বিগত 15 বছরে তৃণমূল সরকার 10,000 কোটি টাকার দুর্নীতি করেছে বীরভূমের ডিসিআর থেকে। এমনটাই বিস্ফোরক তথ্য দিয়েছেন বিজেপির জয়ী বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিক বৈঠক করে ডিসিআর থেকে, পাথরের যে ডিসিআর, সেই ডিসিআর থেকে যেভাবে টাকা ওঠে সেই টাকার হিসাব তিনি কিন্তু দিয়েছেন। তিনি বলছেন যে এই ডিসিআর থেকে মাত্র 19 থেকে 29 লক্ষ টাকা যেত, মিনিমাম 70 লক্ষ টাকা কিন্তু রাজস্বতে জমা পড়তো না। তাহলে কে বা কারা নিত এই টাকা? তো এই যে পাথরের ডিসিআর সাথে যুক্ত কারা রয়েছে তাদের জন্য কিন্তু 21 তারিখ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে 5 জেলা নিয়ে বৈঠক রয়েছে। আর সেই বৈঠকেই কিন্তু এই যে বীরভূমে এত বড় কোটি টাকা যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়েও কিন্তু তার সাথে আলোচনা করা হবে। এবং আলোচনার পর কিন্তু এই যে ডিসিআর নিয়ে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি কারা বা কে বা কারা করেছে, কোন কোন নেতা তৃণমূলে জড়িত, কারা এর সঙ্গে জড়িত, কোন ঠিকাদার, কোন ব্যক্তিবর্গ কারা ফুলে ফেপে গেছে, সেই সমস্ত নিয়ে কিন্তু আলোচনা হওয়ার পর একেবারে তদন্ত প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর রীতিমতোই যে জগন্নাথ চট্টোপাধ্যায় যে দুদিনের কালেকশন রাজস্ব সংগ্রহের যে তথ্য দিয়েছেন, তাতে কিন্তু রাজ্যের উন্নয়ন এবং অর্থ ভাণ্ডার পরিপূর্ণ হওয়ার কথা ছিল। এ কারণেই তৃণমূলের যে ধার বা রাজ্যকে যেভাবে বিকিয়ে বসেছে, সেই সব ধরনের কিন্তু প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, সওয়াল উঠছে। দেখা গিয়েছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আরও বিস্তারিতভাবে তিনি বলে দিয়েছেন যে কোনো একটি দপ্তরকে যদি এই দায়ভার দেওয়া হতো তাহলে তার বিরুদ্ধেও কিন্তু দুর্নীতির অভিযোগ উঠতে পারত। তাই তিনি আলোচনার সাপেক্ষের সঙ্গে এই রাজ্যের বীরভূম জেলার 4 দপ্তরকে কিন্তু একসঙ্গে কাজে লাগানো হয়েছে। পরিবহন, ভূমি, পুলিশ আর একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এই 4 জনের তত্ত্বাবধানেই কিন্তু বীরভূমের যে 9টি গেট, 4টি চেকপয়েন্ট রয়েছে, সেখান থেকে ডিসিআরের যে পাথর বোঝাইকারী ডিসিআর রয়েছে, সেই ডিসিআরের টাকা কিন্তু সরকার সরাসরিভাবে রাজস্ব সংগ্রহ করবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।